প্রিয় দর্শক, অনেক শুভেচ্ছা জানাই। আমরা বাঙালিরা গল্প এবং আড্ডা দিতে ভীষণ ভালোবাসি। ওয়েলকাম টু মাই শো। আজ আমার আড্ডায় অতিথি হয়ে এসেছেন ভীষণ মিষ্টি একটা মেয়ে, মিষ্টি করে গান গায়। সে বাংলাদেশ আইডল থেকে গান গাইতে শুরু করে আজ টরন্টো চলে এসেছে তার নিজস্ব শো নিয়ে। তার সমস্ত স্বপ্ন জুড়েই রয়েছে সঙ্গীত। শি ইজ নান আদার দেন নুসরাত ইসলাম বৃষ্টি, যাকে আমরা নিশ্চুপ বৃষ্টি বলে জানি। আজ এখানে আড্ডা এবং গানের বৃষ্টির ঝড় তুলবেন মিষ্টি মেয়ে বৃষ্টি। প্লিজ ওয়েলকাম বৃষ্টি। কেমন আছো? নাইস টু সি ইউ। প্লিজ হ্যাভ এ সিট। বৃষ্টি, তোমাকে দেখছি আর ভাবছি এই মিষ্টি সুন্দর ছোট্ট মেয়েটার সঙ্গে আমি কি আড্ডা দিব। একটা কথা বলো, তোমার বৃষ্টির মধ্যে মানে তোমার মধ্যে সবচেয়ে পজিটিভ দিক কোনটা তোমার? আমি যেটা মনে করি আমার মধ্যে যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে আমি কখনো কারো নেগেটিভ দিক নিয়ে এত বেশি মাথা ঘামাই না। বাহ, খুব বুদ্ধিমান তুমি। আচ্ছা, তুমি আমাদের লেজেন্ড সিঙ্গার সাবিনা ইয়াসমিন আপুর গান খুব পছন্দ করো, খুব ভালোবাসো। হ্যাঁ, আমি খুব পছন্দ করি এবং আসলে সাবিনা আপার গানগুলো ছোটবেলা থেকে শুনতে শুনতেই বড় হয়েছি এবং আপার গানগুলোই আত্মস্থ করেই এত দূর এসেছি। হ্যাঁ, আমি সবসময় দেখি তুমি ওনার গান খুব গাও এবং খুব ভালো লাগে তোমার কণ্ঠে। তুমি কি আমাদের সাবিনা আপুর মতো অনেক বড় শিল্পী হতে চাও? ইচ্ছা তো আছে, বাকিটা কাজ করে যাচ্ছি, গান করে যাচ্ছি, দর্শকরা যেভাবে নেয়। অবশ্যই। আমাদের প্রিয় সাবিনা আপুর একটা প্রিয় গান তোমার কণ্ঠে শুনি, অল্প কিছু লাইন। হ্যাঁ, শিওর। বকুলের মালা শুকাবে, মুছে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, রেখো না কো আমারই ছবি, তুমি ভুলো না আমারই নাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। খুব সুন্দর। 2013-এ তুমি বাংলাদেশ আইডলে জয়েন করেছো। তোমার বেশ কয়েকটা শো আমি দেখেছি। তোমার একটা শোতে দেখেছি তোমার একটা গানে সব জাজরা তোমাকে স্ট্যান্ডিং ওভেশন দিয়েছিল। তোমার সেই মুহূর্তে তোমার অনুভূতিটা কেমন ছিল? এইটা আমার মনে হয় সব শিল্পীদের জন্য বা আমরা যারা রিয়েলিটি শো থেকে আসি বা এরকম একটা কম্পিটিশনে অ্যাটেন্ড করি, প্রতিটা কন্টেস্ট্যান্টেরই একটা স্বপ্ন যে জাজেসদের স্ট্যান্ডিং অভিশন পাবো বা আমার গান জাজেসরা খুব ভালোভাবে নেবে বা তারা এটা খুব অ্যাপ্রিসিয়েট করবে। সো সেই দিকটা থেকে আমি ভীষণ রকমের লাকি যে আমার ফার্স্ট ওয়ার্কশপ রাউন্ড যেটা একদম খুব বড় পরিসরে যখন এলাম, ওয়ার্কশপ রাউন্ডের ফার্স্ট রাউন্ডেই আমি একদম 4 জন জাজেসদের কাছ থেকে স্ট্যান্ডিং অভিশন পেয়েছি এবং এটা আমার জীবনের সবচেয়ে অন্যতম একটা বিশেষ মুহূর্ত, সারা জীবন হয়ে থাকবে। আরেকটা শোতে তোমাকে দেখেছি, প্রায় শোতেই দেখতাম আমাদের প্রয়াত লেজেন্ড আয়ুব বাচ্চু ভাই তোমার গানের খুব প্রশংসা করতো, সবসময় তোমাকে অনুপ্রেরণা দিত এবং তিনি বলতেন যে তুমি আমাদের আগামী দিনের প্লেব্যাক সিঙ্গার হিসেবে তোমাকে দেখতে চাইতেন। তো সেই ইচ্ছেটা, সেই স্বপ্নটা কতটুকু? বাচ্চু ভাই, যদিও আমরা এখন বাচ্চু ভাই বলে থাকি, বাট আমি কিন্তু তার সাথে যখন আমার প্রথম দেখা হয়েছে বাংলাদেশ আইডলে গিয়ে, আমি কিন্তু তাকে বাবা হিসেবে সম্বোধন করেছি এবং বাবাই বলে ডাকতাম। তো বাচ্চু ভাইয়ের সাথে যখন আমার ফেসবুক মেসেঞ্জার যখন কথা হতো, তখন এক পর্যায়ে বাচ্চু ভাই আমাকে বলতো তুই আমাকে বাবাই বলে ডাকিস। সো সে আমার পিতৃতুল্য, আমার ভীষণ রকমের পছন্দের একজন মানুষ। আর প্লেব্যাকের কথাটাতে যদি আসি, আমি আইডল থেকে বের হয়ে আমি এ পর্যন্ত 4টা মুভিতে কাজ করেছি
অ্যাজ এ প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করেছি। আর রিসেন্ট যেটা এসেছে, আসবে, টিজার বের হয়েছে অলরেডি, হৃদয় জুড়ে একটা সিনেমা, এটা বাংলাদেশ এবং ভারত যৌথ প্রযোজনায়। এটাতে আমি এবং ইমরান ভাইয়া একটা গান করেছি। এই গানটি হৃদয় জুড়ে সিনেমার টাইটেল ট্র্যাকটি, হৃদয় জুড়ে গানটি আমরা করেছি। খুব শীঘ্রই দর্শকরা এটা দেখতে পাবে। আজকে কি একটু শোনানো যাবে 2-3 লাইন? হ্যাঁ, শোনানো যেতে পারে। এই হৃদয় জুড়ে শুধু তুমি একজনা, তোমারই প্রেমে আমি হয়েছি আনমনা। এই হৃদয় জুড়ে শুধু তুমি একজনা, তোমারই প্রেমে আমি হয়েছি আনমনা। দিনের সূচনা তুমি, রাতের জোছনা তুমি, তোমায় নিয়ে সাজাই আমার যত কল্পনা। এই হৃদয় জুড়ে শুধু তুমি একজনা, তোমারই প্রেমে আমি হয়েছি আনমনা। খুব সুন্দর। একটা কথা কি জানো, তোমার আব্বু আম্মু দুজনেই তারা গান গাইতেন বাংলাদেশ বেতারে, বিটিভিতে তারা তালিকাভুক্ত শিল্পী, এবং তুমি তাদের কাছে গান শিখেছো। এবং আমি জানি তোমার মাত্র ক্লাস 5 থাকতে তোমার মৌলিক গান তুমি তৈরি করেছো। এবং তুমি তোমার নারায়ণগঞ্জে যেখানে শিল্পকলা একাডেমিতে গান শিখেছো, তোমার বাংলাদেশি আইডলে জয়েন করেছো, এই সব কিছু কিন্তু আসলে জানো কি একটা কথা, তোমার যদি প্রতিভা থাকে এবং তুমি যদি চেষ্টা করো, nobody can stop you. আর তোমাকে আমি দেখেছি সেই আইডল থেকে তুমি কি করে তোমার গ্রুমিং করেছো, তোমার ড্রেস আপ, তোমার কস্টিউম, তোমার কথা বলার স্টাইল, তুমি তোমার গানের চর্চা, সবকিছু তুমি অনেক হার্ড ওয়ার্ক করে অনেক কষ্ট করে আজ এখানে এসেছো। I একদম। really appreciate you and Thank you so much. all my best wishes for you and Thank you so lots much. of blessings to you also. Thank you so much. আচ্ছা, এবার তাহলে একটু অন্য কথা বলি, একটু দুষ্টুমি করে তোমার সঙ্গে। তোমার বন্ধু ভাগ্য কেমন? বন্ধুর ভাগ্য ভালো। আমার বন্ধু বা বান্ধবী, আমি ছোটবেলা থেকে গার্লস স্কুল, গার্লস কলেজ এগুলোতে পড়ে এসেছি। এরপর ইউনিভার্সিটিতে গিয়ে তো ছেলে বন্ধু মেয়ে বন্ধু সব একসাথেই হয়েছি। বাট ছোটবেলা থেকেই যারা বন্ধু বা বান্ধবী হিসেবে ছিল তারা এখনো আছে। আমি বন্ধু বান্ধবের সাথে ডিটাচ হতে একটু কম পছন্দ করি, বা আমার এটা পছন্দ না। একবার যেহেতু বন্ধু হয়ে গিয়েছি, সো উই আর ফ্রেন্ড। আমি এই লজিকটাতে বিশ্বাসী। আচ্ছা, আমাদের এখনকার যে খুব জনপ্রিয় সঙ্গীত শিল্পী, তুমি একটু আগে বললে ইমরান, তোমার ইমরানের সঙ্গে তোমার বেশ কিছু ডুয়েট গান করেছো এবং আরো করবে। খুব ভালো লাগে, খুব সুন্দরও লাগে তোমাদের গানগুলি। কিন্তু বেশ তোমার সমসাময়িক আরো অনেক কিন্তু ভালো সিঙ্গার আছে, কিন্তু ইমরান তোমার সঙ্গে একটু বেশি ডুয়েট করছে, এটা নিয়ে কিন্তু অনেকেরই খুব জেলাসি। তোমার এই সম্পর্কে কি মতামত? ইমরান ভাইয়াকে আমি খুব শ্রদ্ধেয় বড় ভাই হিসেবে ট্রিট করি আমি, কারণ আমার আইডল থেকে বের হওয়ার পর জানি ইমরান ভাইয়ের সাথে যখন আমার স্টার্ট হয় তখন আমি একদম নিউ কামার, তার কাছে আমি একদমই নিউ কামার। সে অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে মিডিয়াতে। সো প্রথম গান যখন আমরা করলাম একসাথে, আমি নেই আমাতে একটি গান, এটা ইমরান ভাইয়ার অ্যালবামের দুটো গান, শুধু সে দুটো ডুয়েট করেছিল, একটা আমার সাথে আর আরেকটা অন্য একটা কোয়ার্টিস্ট মেয়ে সিঙ্গারের সাথে করেছিল। এটা তার সোলো অ্যালবামের মধ্যে দুটো গান ডুয়েট করেছিল। তো আমি নেই আমাতে, পুরো অ্যালবামে আমি নেই আমাতে গানটা সবচেয়ে বেশি ক্লিক করেছিল। তারপর ইমরান ভাই বললো যে আমরা আরেকটা কাজ করতে পারি, যেহেতু এই গানটা দর্শকপ্রিয়তা এতটা বেশি পেয়েছে এবং সেটা নর্মাল একটা স্টুডিও ভার্সন রিলিজ হয়েছিল। তারপর আমরা করলাম বলো সাথিয়া, যেটা এখনো পর্যন্ত সবচেয়ে পছন্দের এবং আমাদের সবচেয়ে সুন্দর গান বলো সাথিয়া। তারপর একের পর এক এখনো অব্দি লাস্ট গান ইমরান ভাইয়ের সাথে আমার অ্যাজ এ মিউজিক ভিডিও বের হয়েছে কিছু কথা। সেই গানটি অব্দি প্রতিটি গান মানুষের অনেক বেশি শ্রোতাপ্রিয়তা এবং দর্শকপ্রিয়তা পেয়েছে। আর একসাথে কাজ করার ক্ষেত্রে এটা আসলে
আমাদের যারা আমরা মিডিয়াতে কাজ করি, হোক সেটা সিনেমাতে হোক সেটা গানে, যখন একটা জুটি দর্শকরা পছন্দ করে ফেলে তখন সেই জুটিটা কিন্তু এমনিতেই কাজ করতে বেশি পছন্দ করে, এবং অফকোর্স যারা লেভেল কোম্পানিগুলো আছে তারা এই জুটিটাকে নিয়েই কাজ করতে বেশি পছন্দ করে। সো এখানে অন্য কিছুই নেই, লেভেল কোম্পানিগুলো এবং দর্শকপ্রিয়তার জন্য আমরা জুটি পেতে কাজ করছি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন।